হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমরা কিন্তু চলে এসলাম দমদম মেট্রো স্টেশনে। এখান থেকে টিকিট কেটে সোজা চলে এলাম প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্ম দেখেছো একেবারেই ফাঁকা। এখানে কাকিমা, কাকু, আমি আর বোন ৪ জনে রয়েছি। আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর। আজকে ছিল মাঘী পূর্ণিমা, তো সেখানে কাকু আর কাকিমা গঙ্গা স্নান করবে, সেইজন্য মেইনলি আমাদের যাওয়া। তো যাই হোক, ভিডিওটা দিতে কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখতে দেখতে কিন্তু আমাদের মেট্রো ফাইনালি কিন্তু চলে এলো। আর দেখো মেট্রোর গেটও খুলে গেছে, আর আমরা কিন্তু উঠেও পড়েছি আর বসেও পড়েছি। সামনে রয়েছে আমাদের দুটো স্টপেজ, তারপরেই কিন্তু আমরা নেমে পড়বো দক্ষিণেশ্বরে। তো আমরা দক্ষিণেশ্বরে কিন্তু নেমেও গেছি, আর এখান থেকে কিন্তু মায়ের মন্দির একেবারেই সামনে, একটু হেঁটেই যাওয়া যায়। তো যাই হোক, আমরা ৪ জনে মিলে কিন্তু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে পৌঁছে গেলাম একদম মায়ের মন্দিরের সামনে। আর দেখেছো কত লোকের ভিড় রয়েছে, যেহেতু আজকে ছিল মাঘী পূর্ণিমা, প্রচুর লোকের কিন্তু আজকে ভিড় নেমে গেছে, কারণ সকলেই এখানে পূর্ণ স্নান করবে, তারপরে মায়ের পুজো দেবে। তো আমরাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে গঙ্গার ধারের দিকে। আর আজকে ছিল কিন্তু প্রচণ্ড রোদ গরম। আর দেখেছো কত লোক, পুজো দেওয়া অনেকের হয়েই গেছে। আর এই পাশে দেখো সবাই স্নান টান মানে করা হয়ে গেছে কত লোকের। আবার কত লোক ধরো গঙ্গার ধারে দেখেছো কত লোক এখনও স্নান করছে। তো কাকু কাকিমা নেমেও পড়েছে স্নান করতে, ওদের কিন্তু স্নানও কমপ্লিটও হয়ে গেছে। তো আমরা এখানে আমি আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত লোক এখানে স্নান করছে। আমাদেরও কিন্তু ইচ্ছে করছিল স্নান করতে, কিন্তু এখানে একটু চেঞ্জের প্রবলেম হয় বলেই আমরা কিন্তু স্নান করিনি। আমরা দুজনে কিন্তু স্নান করেই এসেছি বাড়ি থেকে। তো যাই হোক, কাকু কাকিমার স্নান কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো চলো, বেরিয়ে কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর বোন কিন্তু আস্তে আস্তে করে হেঁটে এবার বাইরের দিকে বেরিয়ে এলাম, যেহেতু কাকিমাদের স্নান হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো লাভ নেই, আমরা গঙ্গা জল নিয়ে স্নান করে চলে এলাম। আর এখানে রাসমণির মন্দিরটা দেখলাম যে অনেকটা সুন্দর করেছে, অনেকদিন বাদে এলাম। এবার ভাবলাম যে আমরা মায়ের মন্দিরে দর্শন করবো, বাট এতটা ভিড় আর এতটা রোদ গরম আমাদের মানে দাঁড়িয়ে থাকার পসিবলই হচ্ছিল না। আর দেখেছো কত বড় লম্বা লাইন পড়েছে। তো যাই হোক, এই পাশ থেকে আমরা প্রণাম করে এবার কিন্তু আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাব। তো অন্য কোনো দিন এসে মায়ের দর্শন বা পুজো দিয়ে যাব, সেটাই আমরা ভেবেছিলাম। তো এখানে দেখো এই যে একটু এখানে কত লোক রয়েছে, অনেকেই বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, বেরিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব একটু টিফিন করতে। তো চলে এলাম এই কচুরির দোকানে। এখানে সব রকমই নিরামিষ খাবার পাওয়া যায়। তো সকাল সকাল আমরা আর কি খাবো ভাবলাম, সেই জন্য একটু কচুরি, ছোলার ডাল এটাই নিয়ে নিলাম গরম গরম। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর এখানে দেখো গরম গরম ভাজা হচ্ছিল, আর কত লোক এখানে খাওয়া দাওয়া করছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কিন্তু আমরা চলে এলাম আদ্যাপীঠে। এখানে আমরা একটু পুজো টুজো দিয়ে নেব। তো এসেই দেখছি যে না, মায়ের মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। 12টার মধ্যে মায়ের মন্দির যেহেতু বন্ধ হয়, তো টাইমেই বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই। সামনেই দেখো এখানে টিকিট কাউন্টার খোলা ছিল, মানে ভোগের প্রসাদের জন্য। সেখান থেকে টিকিট কেটে নিলাম। তারপরে এখানে একটু মানে এখানে শিবলিঙ্গ ছিল, এখানে একটু প্রণাম করে বা চারপাশটা ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে নিয়ে। দেখো কত রকম ফুল লাগিয়েছে। আর এই সিজনে না ওরা এত সুন্দর সুন্দর এই জায়গাটাতে ফুল লাগায় না, ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এপাশে এই শিবলিঙ্গটা দেখো কি ভালো লাগছিল দেখতে, পুরো এই জায়গাটা সাদা সাদা, এত সুন্দর লাগছিল না এটা দেখতে। এবার চলে এলাম যেদিকে মানে প্রসাদটা খাওয়ানো হয়, মেনলি ভোগ ঘরই বলো। তো এখানে এলাম। তো এখন দেখছি যে এখানে মোটামুটি লোকের ভিড় রয়েছে। তো আমরা যেহেতু অনেকটা আগে চলে এলাম, প্রসাদ এখন খাবো না। তো এই পাশে দেখো মানে প্রসাদ যে রান্না হচ্ছিল সেটাই তোমাদের একটু দেখালাম, কত বড় বড় কড়াই ছিল। তো খানিকক্ষণ পর ঘুরে এসে এবার কিন্তু আমরা ঢুকে পড়বো প্রসাদ খেতে। এখন মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে গেছে, দেখো কত লোক বসে পড়েছে। আর এখন না এখানে চেয়ার টেবিল সিস্টেম করেছে, আগে এখানে বসে খাওয়ানো হতো। তো যাই হোক, আমরা কিন্তু 4 জনে বসে পড়েছি এখানে প্রসাদ খেতে। তো চলো দেখো কি কি প্রসাদে দেওয়া যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কি দেওয়া হচ্ছে। দেখো প্রথমে আমাদের কি সুন্দর কালারিং কালারিং গ্লাস দিয়ে দিয়েছে, প্লেট দিয়ে দিয়েছে। তারপরে দিয়ে দিল কিন্তু একটা ঝরঝরে মতো পোলাও, বেশ সুন্দর খেতে। তারপরে দেখো ভাত, সবজি, আরও অনেক কিছু রয়েছে। চলো তোমাদের পুরোটাই দেখাবো। এই দেখো সবজি আর ভাত আমাদের দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু আরও কিছু রয়েছে। এরপরে রয়েছে খিচুড়ি আর একটা সবজি। তো এরপরে আরও কিছু রয়েছে, দেখো চাটনি, পায়েস। তো যাই হোক, আমাদের প্রসাদটা বেশ ভালোই লেগেছে। আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে চলে এলাম এখানে আদ্যা মায়ের মেন মন্দিরের সামনে। এসে দেখছি নাট মন্দিরে সকলেই শুয়ে রয়েছে, সবাই ক্লান্ত হয়ে গেছে। তো এই দেখো মন্দির খুলতে অনেকটাই দেরি। তো যাই হোক, বাইরে থেকেই মাকে কিন্তু প্রণাম করলাম। আর এদিকে দেখো এই কিউট বেবিটা এসে না আমার কোলে এসে একদম ফোনটা কেমন নেবে বলে দেখো কেমন করছিল, ভীষণ কিউট ছিল এই বেবিটা। তো এবার আমরা মায়ের এই আদ্যা মন্দির, ছোট মায়ের মন্দির খুলেছিল, ওখানে প্রণাম করে এবার সোজা চলে যাব কিন্তু বাড়িতে। আমরা বাইরে বেরিয়ে গেছি, এবার টোটো ধরে চলে যাব মেট্রো স্টেশনে। ওখান থেকে মেট্রো ধরে সোজা চলে যাব কিন্তু বাড়িতে। তো এখানে তার আগে এই মন্দিরটা একটু প্রণাম করে নিলাম। এখানে কিন্তু হরিনাম হচ্ছিল, প্রণাম করে বাইরে এবার বেরিয়ে যাবো। দেখো টোটোতে উঠেও পড়েছি। তো চলো, এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। বাই।